অবাক হবেন আপনারা, আল্লাহ রসুল এসে জাস্ট একটা ঠক ঠক করেছেন, সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়ে গেট খুলে দিয়েছে। আর আবু বকর লেট হয়নি, কারণ কি? বলছে হে রাসূল, আপনি আমাকে বলেছেন, আল্লাহু আকবার, আপনি আমাকে বলেছেন যে আমি আপনার হিজরতের সাথী হব। ওই সেই দিন থেকে আমি একটা মুহূর্তের জন্য এই দরজা ছাড়তে পারি নাই। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে আবু বকর, ডাক চলে আসছে, আজকেই বের হতে হবে হিজরতের জন্য। আল্লাহ রসুল বাসায় ফিরে আসছেন, আলীকে বলছে আলী, এই হচ্ছে আমার খাট, তুমি শুয়ে পড়ো। কেন শুয়ে পড়বা? যেন কাফেররা বাহির থেকে এটা ভাবতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটে শুয়ে আছে, এই ফাঁক দিয়ে আমি বের হয়ে যাব। আমি হাদিসটাকে একটু অভিনয় করে বোঝাচ্ছি, আমি মূলত আয়াতের ব্যাখ্যা করছি। কেমনে করছি এটা সামনে বোঝাবো। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে রাস্তা, বামেও কাফের, ডানেও কাফের। আল্লাহ রসুল গেট থেকে বের হলেন, এক মুষ্টি ধুলো নিলেন, সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করলেন, এমনি ছুঁড়ে দিলেন। আল্লাহ সমস্ত কাফেরদের চোখে এমন পর্দা দিলেন, আল্লাহ রসুল সবার সামনে দিয়ে বের হয়ে গেল, কাফেররা চুল পরিমাণ আন্দাজও করতে পারে নাই। সুবহানাল্লাহ, তো আস্তে আশা করি নাই, সুবহানাল্লাহ পড়ে রসুল বের হয়ে গিয়েছেন। গিয়ে দেখছেন আবু বকর দাঁড়ায় আছে। এই যুবকরা, কৌশল কাকে বলে দেখো। সব সময় পরিশ্রম করলে হয় না, মাঝে মাঝে স্মার্ট হয়ে কাজ করতে হয়, মাঝে মাঝে ঝোপ বুঝে কোপ মারতে হয়, ঠিক কিনা বলো? আবু বকর বলছে হে রাসূলুল্লাহ, আমরা এখনই মদিনায় যাব না। ডানে হচ্ছে মদিনা, বামে হচ্ছে গারে সৌর। আমরা আগে গিয়ে গারে সৌরে উঠব, কাফেররা যখন আমাদেরকে খোঁজাখুঁজি বন্ধ করে দিবে আমরা আবার বের হয়ে যাব। আল্লাহ রাসূল যখন হাঁটতেছিলেন, এটা হচ্ছে পা, এটা হাত আমি জানি, বাট এটাকে এক্সাম্পল হিসেবে আমরা হাত হিসেবে নয়, কি হিসেবে ধরলাম? এটা হচ্ছে পায়ের পাতালি, এটা হচ্ছে পায়ের গোড়ালি। আল্লাহ রসুল যখন হাঁটতেছেন পায়ের পাতায় ভর করে করে হাঁটছেন, পায়ের গোড়ালি এমন করে উঁচু হয়ে আছে। আবু বকর বলছে মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার কি হয়েছে, আপনি এমন করে হাঁটছেন কেন? রাসূল বলছে কাফেররা আমাদের পদচিহ্ন অনুসরণ করে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারে, এই জন্য আমি সতর্কতামূলক কৌশল অবলম্বন করে হাঁটছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নবীজি হাঁটতেছেন, আবু বকর একবার সামনে যায়, একবার পেছনে যায়, একবার সামনে আর একবার পেছনে। মা লাকা ইয়া আবু বকর, এই আবু বকর কি সমস্যা তোমার? একবার সামনে আর একবার পেছনে, হোয়াটস ইউর প্রবলেম ম্যান, কি সমস্যা? আল্লাহু আকবার। আল্লাহ রসুলের ভালোবাসা কাকে বলে? আল্লাহ রসুল বলছেন, হে আল্লাহ রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সামনে থাকি মনে হয় কাফেররা পেছন দিক থেকে অ্যাটাক করবে, আমি যখন পেছনে থাকি আমার মনে হয় সামনে থেকে কাফেররা অ্যাটাক করবে। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য রক্ত দিব, জীবন দিব, বাট আমি বেঁচে থাকতে কাফেররা আপনাকে ক্ষতি করবে এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছে গারে সৌর, বিশাল বড় পাহাড়। তো পাহাড়গুলো কেমন হয় জানেন? এরকম উঠতে হয়, উঠে 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 যেতে হয়, এরকম হয়। রসুলের পা লাল হয়ে ফসকা পড়ে গেছে। বুঝে নেন বন্ধু কাকে বলে। আইফোন 16 প্রো ম্যাক্স থাকলেই বন্ধু হওয়া যায় না, R15 থাকলে বন্ধু হওয়া যায় না, গার্লফ্রেন্ড পটাই দিলে বন্ধু হওয়া যায় না। আরে বন্ধু হবে সেই বন্ধু যে আমার খারাপ সময়ে হাত ধরে বলে বন্ধু তোর কোনো টেনশন নাই, বাঁচি আর মরি তোর সঙ্গেই বাঁচবো, তোর সঙ্গে আমি মরবো। দিস ইজ কল্ড রিয়েল ফ্রেন্ডশিপ।
আবু বকরের বন্ধুত্ব কাকে বলে? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকতে আমার কোনো কষ্ট হবে তা হবে না, আর আমি থাকতে আপনার কোনো কষ্ট আমি দেখব তা হবে না। আপনি আসেন, এই পুরো পাহাড় আমি আপনাকে আমার কোলে করে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ পড়বেন। তো আমার দিকে সবাই, এই কোল মানে ঘাড়ে না, পা থাকবে এইখানে, হাত থাকবে এই কাঁধে এমন করে। আমি কি বুঝাইতে পেরেছি? মানে এই ঘাড়ে উঠবে তা নয়। দেখবেন মাঝে মাঝে হজ এবং ওমরার ফুটেজ আমাদের সামনে আসে, দেখবেন অনেক যুবক তার মাকে কাঁধে নিয়ে হজ করে বা তাওয়াফ করে, কিন্তু ঘাড়ে নয়, পা থাকে এইখানে, হাত থাকে এমন করে বাঁধা। রসুল ঘাড়ে উঠেছেন, আবু বকর হাঁটতে হাঁটতে গারে সোরের গুহার প্রবেশ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আল্লাহ এত শক্তি দিয়েছে, আবু বকর একটা মুহূর্তের জন্য থেমে যায় না। সুবহানাল্লাহ। এই হচ্ছে প্রবেশ পথ, ভেতরে হচ্ছে গুহা। এবার আসেন আয়াতের মূল ব্যাখ্যায় ফিরে যাই। আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাহিরে দাঁড়ায় থাকবেন, গুহা আমি পরিষ্কার করে আপনাকে আবার ডাক দিব। ঢুকে গিয়েছে, সব পরিষ্কার করে রসুলকে ডাক দিয়েছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলে ঘুমিয়ে যান। কোলে যখন ঘুমিয়েছে, বাচ্চা বলছে চলে গেল মনে হয়। কে গেছে রে বাবা, দেখি তো। না না, ও আসছে, ও যায় নাই। আরে বগুড়ার সন্তান আমাকে কথা দিয়েছে, এরা জীবন থাকতে জবানের এক চুল পরিমাণ নড়চড় হবে না, ঠিক কিনা বলে? আমি আমার শেষের দিকে চলে আসছি, ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না, বিরক্ত করতে আসি নাই, আপনাকে কোরআন থেকে কথা শোনাবার জন্য আমি এই মাহফিলে এসেছি। যখন রাসূল ঘুমিয়ে আছেন, জাগ্রত হয়েছেন, কাফেররা ওই পায়ের পদচিহ্ন স্মরণ করতে করতে গারে সুরের প্রবেশ মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবার আবু বকর তো ভয় কাঁপতেছে। আগেই বলেছিলাম, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ। আবু বকর ভয়ে থরথর করে কাঁপছেন। আর আল্লাহ তাআলা কাফেরদের আসার পূর্বে প্রবেশ মুখে পুরোটাই মাকড়সার জাল দিয়ে ভরে দিয়েছেন। আর ওই প্রবেশ মুখে দুইটা কবুতর ডিম পেড়ে বসে আছে। এবার কাফেরদের যে সর্দার ডাক দিয়ে বলছে, এই বেটা, তুই কই নিয়ে আসছস? এই জাল তো মুহাম্মদের জন্মের আগ থেকে আছে। এটা এমন একটা গুহা যেখানে মুহাম্মদ প্রবেশই করতে পারে না। চল, লেটস গো ব্যাক অ্যাগেন, আবার ফিরে যাই। আল্লাহ রসুল বলছে, আবু বকর টেনশন করবা না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভরসা হারিও না, টেনশন করো না, আমরা একা দুইজন নেই, আমাদের তৃতীয় সাথী আছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? বাস, কাফেররা সেখান থেকে ফিরে গেল, রসুলের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে না। অতএব একটা ব্যাখ্যা করেই এই আয়াতকে শেষ করতে চাই। লাস্ট আয়াত বলেই দোয়া করব। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার। বগুড়াবাসী লাস্ট বাক্য আপনারা বলবেন, শেষ ভালো যার। আগামীতে যখন আমরা ইসলামের রাজ কায়েমের কথা বলবো, আমাদের উপরেও হুমকি আসবে, ধামকি আসবে। আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর 2020 সালে যখন সেই সময়ের আওয়ামী শাসন চলছিল, আওয়ামী লীগের ধর্মমন্ত্রী বললেন সে জামাতের প্রোডাক্ট। তাকে বিভিন্ন মিথ্যা ব্লেম দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। উনি দেশ ছাড়ার পূর্বে তার অফিসিয়াল ভেরিফাইড পেজে একটা পোস্ট করে গিয়েছিলেন, কারো মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না। তারা তখন তাকে বিদায় করেছিল, কিন্তু আজহারি কিচ্ছু বলেন নাই, নির্বিচারে জুলুম সহ্য করেছেন, মাতৃভূমি ত্যাগ করেছেন। কিন্তু আল্লাহ সময়ের চাকা ঘুরিয়ে দিয়েছেন। যারা তাকে 2020 সালে
বাংলার মাটির থেকে বের করতে বাধ্য করেছিল, তারা আজকে ভারতে পালিয়ে গিয়েছে। আজহারি মালয়েশিয়ার থেকে বীর পুরুষের বেশে বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে এসেছে, ঠিক কিনা বলে? আল্লামা সাঈদী হুজুরকে তারা রাজাকারের ট্যাগ দিয়েছিল। আল্লামা সাঈদী হুজুর তার সন্তানের জানাজায় এসে হাতে কোরআন নিয়ে বলেছেন, 1971 সালের রাজাকারের কোনো কাদা মাটি আমি সাঈদীর গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আজ তিনি শহীদ হয়ে গিয়েছেন, তবে তিনি প্রমাণ করে গিয়েছেন যে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলে তারা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, শহীদ হতে পারে, কিন্তু তারা বাতিলের সামনে তার মাথাকে নত করতে পারে না, ঠিক কিনা বলে? অতএব আমি আসিফ বলতে চাই, আগামীতে আবার জুলুম হবে, এই আয়াত মাথায় রাখবেন। সূরা তাওবার 51 নম্বর আয়াত, যদি আল্লাহ তোমার সঙ্গে থাকে দুনিয়ার সমস্ত বেঈমানরা মিলে তোমার এক চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আল্লাহ তোমাকে বিপদে ফেলতে চায়, কোনো বাপের ক্ষমতা নাই তোমাকে বাঁচাবার, ঠিক কিনা বলে? সর্বশেষ আয়াতের তাফসীর করে, তাফসীর তো না, জাস্ট তরজমা বলে পুরস্কার দিয়ে দিব। সূরাতুজ জুমার কত নাম্বার আয়াত? মাশাআল্লাহ, আমি জাস্ট ট্রান্সলেট করব, তরজমা। মুরব্বি মুরব্বি একজন আব্বাজান, আচ্ছা আব্বাজানের মনে ওয়াশরুমের চাপ লেগেছে, আব্বাজান যাক, অলরেডি টাইম ইজ গোয়িং টু ওভার। এদিকে তাকান, সূরাতুজ জুমার আয়াত নাম্বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. Allah says in this ayah, "Oh my worshipper, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, জেনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, দাড়ি কামিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord, রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। উফ, কোরআনের সবচেয়ে বেস্ট আয়াত হচ্ছে এইটা। মুফাসসিররা বলেছেন কোরআনে যত মোটিভেশনাল আয়াত আছে তার মাঝে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে এইটা, যার তরজমা আমি এখন করছি। যত গুনাহ হয়ে যাক, never be frustrated, don't be upset for it, হতাশ হয়ে যেও না, জাস্ট দুই হাতটা তওবার নিয়তে আল্লাহর কাছে তোলো। আল্লাহ বলছে, বান্দা তুই যখন তওবার জন্য দুই হাত তুলবি, তোর চোখের পানি তোর নাকের ডগায় আসার আগেই I will forgive all the sins of your entire life. আমি তোর জীবনের সমস্ত গুনাহ খাতা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগেই মাফ করে দিব। সুবহানাল্লাহ, বগুড়ার সাউন্ডে হয় না, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তুলেন, সবাই দুই হাত। স্টেজের ভাইরাও যদি চান একটু দুই হাত তুলবেন, যদি বেয়াদবি না নেন আমার কথায়। আমি জাস্ট একটা ওয়াদা করাবো, পুরস্কার দিয়ে আমার দোয়া হয়ে যাবে, আর টাইম নিব না। বলেন সবাই একটু কাশি দেন আগে। এই আয়াতের আলোকে আজকে আমরা তওবা করব, পুরস্কার নিয়ে দোয়া করে বাসায়। বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, আমাকে না। বলেন সবাই আল্লাহ। আমি শুরুতে সবার পায়ে হাত রেখে বলছি, এই কথাটা আমাকে খুশি করার জন্য নয়, মিডিয়ায় যাবে এই জন্য নয়, এটা জাস্ট বিটুইন ইউ অ্যান্ড ইউর লর্ড। আপনার সঙ্গে সোজা আল্লাহর কানেকশন হবে, দিল থেকে হবে। সবাই দুই হাত তোলেন, সবাই বলেন সবাই আল্লাহ। আরো মায়া দিয়ে বলেন আল্লাহ। এই শিবগঞ্জের জমিনে তোমার, আরো জোরে, তোমার শাহী দরবারে দিল থেকে, মাশাআল্লাহ, আওয়াজটা মন ভরে গেছে আমার। বলেন আরেকবার, দিল থেকে তওবা করলাম। একটু দিল থেকে বলেন না, দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, আজ থেকে আমি আর কোনো অতীতের গুনাহ আর
এবার দেখেন আমার দুই হাত আমি যেমনে দেখাবো তেমনে বলবেন করব না। ওরে ভাই নিয়ত তো করবেন, বাকিটা আল্লাহ দেখবে। করব না বলেন সবাই আল্লাহ। ওয়াদা দিলাম। ওয়াদা দেওয়া আপনার কাজ, বাকিটা আল্লাহ দেখবে, তবে দিল থেকে ওয়াদা। ও আল্লাহ ওয়াদা দিলাম আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত। দেখছেন কত যুবক বুঝতেছে না, ভাবতেছে আমার তো ফাঁকি হয়ে যাবে। আরে বেটা নিয়ত করো, বলেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার আমাকে ওয়াদা দেন, সবাই হাত রাখেন। লাস্ট ওয়াদা বলেন সবাই, হুজুর আমরা ওয়াদা দিলাম এখন দোয়া শেষ না করে আমরা কেউ উঠে যাব না। হাত দেখি নাই, বলেন সবাই যাব না। লা ঈমান আলা লিমান লা আমান আলা। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। আজকে জাস্ট 5টা মিনিট সময় দিয়ে প্রমাণ করব আমরা কথায় যেমন এক, আমরা কাজেও তেমন এক। ঠিক কিনা বলেন? তাকবীর দেন, নারে তাকবীর। দেখা যাক আমার এই 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 আতরটা কে পায়। আমি পুরো ওয়াজটাকে 1 মিনিটে বলার ট্রাই করছি। 3টা আয়াত থেকে আজ আলোচনা করার এই গরমের ভেতরে জীবন বের হয়ে যাচ্ছে, তবুও ওয়াজ করেছি। কিছু লোক গরমের যন্ত্রণা সহ্য করতে না পেরে ডানে বামে হটে গিয়েছে, আমি ছাড়ি নাই। কারণ এই ভালোবাসা একজনের জন্য। বলেন সবাই তিনি কে? 3টা আয়াত। 1 নাম্বার আয়াত ছিল সূরাতুল বাকারা 286। বলেন সূরা বাকারা 200। এই আয়াতে আল্লাহ মেসেজ দিয়েছেন একটা, যত কষ্ট দুঃখ হতাশা জীবনে আসুক, কোনো দুঃখই তোমার সাধ্যের বাহিরে নয়। আল্লাহ যেমন দুঃখ দিয়েছে, দুঃখ সহ্য করার ক্ষমতাও আল্লাহ দিয়েছে। ঠিক কিনা বলে? তার মানে আমার দুঃখে কষ্টে হতাশার কিছু নেই। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ভয় পাওয়া যাবে না, মাথায় রাখতে হবে যত কষ্টই আসুক এই কষ্ট সহ্য ক্ষমতা আমাকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এই আয়াত বোঝাবার জন্য আমি কারবালার ইতিহাস বলেছিলাম। ফাতেমাকে আল্লাহ তাআলা অগ্রিম খবর দিয়েছেন তোমার সন্তানকে নির্বিচারে শহীদ করা হবে। উনি খবর দিয়ে ক্ষান্ত হন নাই, বরং সেই সহ্য ক্ষমতা তাকে দান করেছে একজন। এবার আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2 নাম্বার ছিল সূরাতুত তাওবার 51, 51 নাম্বার। কত নাম্বার? আব্বা জান যুবকরা আরেকবার জোরে কত? এই আয়াতের মূল কথা ছিল মারে আল্লাহ রাখে কে? রাখে আল্লাহ। যা লেখা আছে তা আসবে। যেই যুবকদের মনে হয় তুমি আমাকে ছেড়ে গেছো, মে কভি ভি শাদি নেহি করুঙ্গা, আমি তোমাকে একটা বলতে চাই কথা। আজকালকার মেয়েদের কাছে সত্যিকার অনেস্টি অ্যান্ড লয়্যালটির চাইতে টাকাটা বেশি ম্যাটার করে। যুবকরা সত্যিকার অর্থে মন দিয়ে কাউকে চাইলেও মেয়েরা অলওয়েজ বেশিরভাগ ক্ষেত্রে বেটার অপশন খুঁজে বের করতে চায়। ঠিক কিনা বলো? আমি একটা কবিতা প্রায় বলি, जो नसीब में है वो कभी छिन नहीं सकता, और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा, और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते। आई रिपीट अगेन, रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल की यकीन से समझे जाते हैं। तुम कहते हो कि अगर बुरा वक्त आएगा तो मैं क्या करूँगा, तुम कहते हो कि अगर बुरा वक्त आएगा तो मैं क्या करूँगा, और मैं तुम्हें कहता हूँ कि खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। ला युकल्लिफुल्लाहु नफ्सन इल्ला वुसअहा कुल ला युसीबाना इल्ला मा काताबाल्लाहु लाना। আল্লাহ যা লিখে রেখেছেন তার বাহিরে কিছু পাবো না, আল্লাহ যা লেখেন নাই তা আমি কখনোই পাবো না। ঠিক কিনা বলেন? 3 নাম্বার কথা, সর্বশেষ কথা,
যত অন্যায় হয়ে যাক, আল্লাহ বলছে বান্দা হতাশ হয়ে যেও না, আমার কাছে তওবা করো, তওবা করার সাথে সাথেই আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে তোমার সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? আয়াত ছিল সূরাতুজ জুমার, কত নম্বর আয়াত? 53।